পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 2 ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েতের ডেরাতে জমি জায়গাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বচসা বাধে। পরে দুই পক্ষের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করা হলে ফের উত্তেজনা তৈরি হয়। এই ঘটনায় নাম জড়ায় মীর মমরেজ আলী বনাম শেখ সিরাজ খানের। এরপরে একে অপরকে দায়ী করে। সম্প্রতি কাথির দারুয়াতে সিরাজ খানের গোষ্ঠীর লোকেরা মীর মমরেজ আলীর জামাই তথা কাথি পৌরসভার 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলিম আলী খান বাড়িঘর ভাঙচুর চালায়। পাশাপাশি স্থানীয় কাউন্সিলের অনুগামীদের ওপর বেধড়ক বচসা হয় তাদের সাথে। এই ঘটনায় মীর মমরেজ আলী খান, তার ভাই মীর খান ও তার ভাইয়ের ইয়ার আলী খানের বিরুদ্ধে কাথি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু এদিন মীর মমরেজ আলী তার ভাই ইয়ার আলী পূর্ব মেদিনীপুর জেলায় ছিলেন না। তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করে বদনাম করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। তার পরিপ্রেক্ষিতে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কালিন্দী মহল্লা মুসলিম সরহ কমিটির তরফে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংক্রান্ত বিবাদের জেরে কাঁথিতে ঘরবাড়ি দোকানপাট ভাঙছে, বিষয়টা নিয়ে কি বলবেন? প্রথমেই আপনাদেরকে কালিন্দী মহল্লা মুসলিম সারা কমিটির পক্ষ থেকে আপনাদের প্রত্যেকেই যারা আপনারা এসছেন এবং আমার যারা বিভিন্ন গ্রাম থেকে আসা সর্দার, মহল্লাদার এবং লাইসেন্সপ্রাপ্ত মহল্লাদার আছেন এবং আমার উপদেষ্টা কমিটি সভাপতি আর প্রাক্তন সভাপতি জাকিরবাবু সহ প্রত্যেকেই আমি আমার মুসলিম মহল্লা সারা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তার সঙ্গে আপনারা যারা প্রেস মিডিয়া থেকে এসেছেন তাদেরকেও আমার ব্যক্তিগতভাবে এবং আমাদের কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। যেটা ঘটনা হচ্ছে এটা বিগত 25-30 বছর আগেকার ঘটনা। ডেরা কালিন্দির একটা পার্ট, যেখানে একটা জায়গাকে কেন্দ্র করে 25 বছর আগে এটা বিবাদ সৃষ্টি হয়েছে। যেই জায়গাটা 80% জায়গা মমরেজবাবু কিনেছেন আর 20% জায়গা আমার সিরাজবাবু কিনেছেন। সেই জায়গা 25 বছর আগে থেকে একই লোকের জায়গা দুপক্ষই কিনেছেন, সেই জায়গাটাকে কেন্দ্র করে বিবাদটা সৃষ্টি হয়েছে। সেই সময় আমার সিপিএমের এলসিএম প্রশান্ত পাত্র উনি থেকে আলোচনা করেছিলেন। তো সেই আলোচনা সমস্যার সমাধান কিছু হয়নি। তার অভিযোগ এরপরে কিন্তু সরগরম হচ্ছে কালিন্দী, কি বলবেন? খুব দুঃখজনক ঘটনা, যেটাকে আমরা কোনো সমাজের মানুষ ভালো চোখে দেখছে না। বিবাদ ওনাদের একটা জায়গাকে কেন্দ্র করে আজ 20 বছর থেকে ওখানে প্রচার হচ্ছে মমরেজবাবু মসজিদ বানাতে দিচ্ছেন না, নামাজ পড়তে দিচ্ছেন না, এই যে অপপ্রচার। তারপর সবচেয়ে দুঃখের কথা আমি শর্টে বলে দিচ্ছি, সকলে বলছেন, মোস্তাকবাবু আছেন আমাদের সভাপতি, উনি বলবেন। এই ব্যক্তিগত হোক তার দুপক্ষ হোক নিয়ে ঝগড়াটাকে নিয়ে কোর্টে মামলাধীন আছে, বিচারাধীন আছে। তো ওতে আমরা কেউ হস্তক্ষেপ করতেও যাই না, কোনো পক্ষের হয়ে যাই না। মণিবাবু আমার সারা সর্দার সাহেব বলছেন আমি সারা সর্দার হয়ে এসেছি না, উনি আইসানি কমিটির পক্ষ হয়ে এসেছিলেন। প্রথম মিটিং আমরা বসেছিলাম, ওনাকে আমি ব্যক্তিগত রিকোয়েস্ট করেছিলাম আপনি এখানে সারা সর্দার হিসাবে এসছেন না কিসে এসছেন? না আমি আইসানি কমিটির গুরু ভাই, আইসানি কমিটির পক্ষে এসেছি। আপনিও পক্ষে আসতে পারেন, কিন্তু আপনি একটা সারা কমিটির মান্যগণ্য ব্যক্তি, সভাপতি সারা কন্টেস্ট সাব ডিভিশনের। তো আপনাকে অনুরোধ করছি কোনো পক্ষ হয়ে না কথা বলে কি করে মীমাংসা করা যায়। সরাহ কমিটির উদ্যোগে আজকে প্রেস মিটের আয়োজন, কি কারণে? কারণ হচ্ছে ডেরা আসানি কমিটি ও চিস্তিয়া কমিটি একটা ইজমাল জায়গা কিনে দীর্ঘদিন ওদের কোন্দল চলছে, প্রায় 15-20 বছর। আমরা বিডিও এসডিও সব জায়গায় আমরা মীমাংসার জন্য আলোচনায় এসেছি, এখন পর্যন্ত তাদের কোনো মীমাংসা হয়নি। লাস্টে আইসানি কমিটি ওই জায়গাটার সীমা সঠিক নির্ধারণ করার জন্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। তারপরে কিছুদিন পরে সেখানে একটা তর্ক বাঁধে নিজেদের ভিতরে, বাঁধার পরে থানার ওসি 25শে জানুয়ারি বোধহয় একটা মিটিং ডাকেন,
ওই মিটিংয়ে আমরা সকলেই গেছিলাম, গিয়ে ওখানে আলোচনা শেষ হয়ে যে ওই জায়গায় ওরা নিমাজ পড়ুক, কোনো ধর্ম আলোচনা করুক, ওরা ওই ওসির পারমিশন ছাড়া ওরা করতে পারবে না। সিদ্ধান্তমূলক আমার রেজুলেশন করে আমরা সেদিন বাড়ি চলে আসি। কাঁথি মুসলিম সারা কমিটির মণি, তিনি হচ্ছেন আলসানি কমিটির গুরু ভাই। তিনি এখানে সর্দার হিসাবে আসেননি, তিনি গুরু শিষ্য হিসাবে এখানে এসেছিলেন। আর তারপরে একটা ডিটে ওইখানে নামাজ পড়া পরিষ্কার করতে গিয়ে একটা গণ্ডগোল বাঁধে। ওসি ডেকে দুটা পক্ষকে থানায় বসে এক সংক্রান্ত বিবাদের জেরে কাঁথিতে ঘরবাড়ি দোকানপাট ভাঙছে, বিষয়টা নিয়ে কি বলবেন? প্রথমেই আপনাদেরকে কালিন্দী মহল্লা মুসলিম সারা কমিটির পক্ষ থেকে আপনাদের প্রত্যেকেই যারা আপনারা এসছেন এবং আমার যারা বিভিন্ন গ্রাম থেকে আসা সর্দার, মহল্লাদার এবং লাইসেন্সপ্রাপ্ত মহল্লাদার আছেন এবং আমার উপদেষ্টা কমিটি সভাপতি আর প্রাক্তন সভাপতি জাকিরবাবু সহ প্রত্যেকেই আমি আমার মুসলিম মহল্লা সারা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তার সঙ্গে আপনারা যারা প্রেস মিডিয়া থেকে এসেছেন তাদেরকেও আমার ব্যক্তিগতভাবে এবং আমাদের কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। যেটা ঘটনা হচ্ছে এটা বিগত 25-30 বছর আগেকার ঘটনা। ডেরা কালিন্দির একটা পার্ট, যেখানে একটা জায়গাকে কেন্দ্র করে 25 বছর আগে এটা বিবাদ সৃষ্টি হয়েছে। যেই জায়গাটা 80% জায়গা মমরেজবাবু কিনেছেন আর 20% জায়গা আমার সিরাজবাবু কিনেছেন। সেই জায়গা 25 বছর আগে থেকে একই লোকের জায়গা দুপক্ষই কিনেছেন, সেই জায়গাটাকে কেন্দ্র করে বিবাদটা সৃষ্টি হয়েছে। সেই সময় আমার সিপিএমের এলসিএম প্রশান্ত পাত্র উনি থেকে আলোচনা করেছিলেন। তো সেই আলোচনা সমস্যার সমাধান কিছু হয়নি। তারপরে আমাদের বিডিও সাহেব সূর্য কর্মকার বিডিও অফিসে বসে আলোচনার মাধ্যমে উনি সেখানে একটা